ওয়েলকাম অল অফ ইউ। আজকে তোমাদের জন্য আমি একটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি, সেটা হচ্ছে সূচক অ্যান্ড করণী। সূচক এবং করণী কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। লাস্ট যে ডেসক্রিপটিভ এক্সামগুলো হয়েছে, সেটা পিএসসি করুক, পিএসসি বা পুলিশের পরীক্ষা হোক, আইসিডিএস হোক, বা তোমার এলডিএ, যে সমস্ত এক্সামগুলো হয়েছে ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের মধ্যে, সেখানে কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু লং কোশ্চেন এসছে। এই চ্যাপ্টার থেকে কিন্তু ডেসক্রিপটিভ অঙ্ক এসছে। সো এই চ্যাপ্টারটা তোমরা কিন্তু ইগনোর করতে পারো না। তোমাদের অ্যালজেব্রা পুরোটা না করলেও হবে, বাট এই সূচককরণের কিছু অঙ্ক তোমাদের কিন্তু অবশ্যই শিখতে হবে। মানে সূচককরণের থিওরি কনসেপ্ট ক্লিয়ার থাকা খুব জরুরি। তাহলে আমরা এই সূচককরণের চ্যাপ্টারটা অবশ্যই করবো। সবাই বুঝতে পেরেছি নিশ্চয়ই। এই চ্যাপ্টার আমাদের রেডি করতে হবে। তোমরা দেখবে প্রিভিয়াসের কোশ্চেন ফলো করো, দেখবে সার্চ অ্যান্ড ইন্ডিসেস চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন এসেছে। তাহলে আমরা এই চ্যাপ্টার আলোচনা করছি, কিছু টাইপের অঙ্ক আমি এখানে করাচ্ছি। বাকি টাইপের অঙ্ক তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, সেখানে জয়েন করবে। তোমাদের প্র্যাকটিসের জন্য কিন্তু আমি আরও অঙ্ক টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ আপলোড করে দেবো, সেটা দেখে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তাহলে সূচককরণই কিন্তু ইম্পর্টেন্ট ফর এক্সাম পার্সপেক্টিভ। তাহলে প্রথম যে বেসিক একটু থিওরি বলবো, যেভাবে পড়ায় আমি সেভাবেই বলবো। প্রতি চ্যাপ্টারে বেসিক থিওরি বলি, তা বেসিক কিছু থিওরি বলেই কিন্তু আমি অঙ্কগুলো শুরু করবো। তোমরা যদিও প্রিলিমস পাস করেছো, মানে তোমরা সবাই আশা করছি বেসিক কোর্সগুলো জানো, তাও আমার কর্তব্য একটুখানি বলে দেওয়া। বেসিক একটু জিনিসগুলো বলে দিলে অঙ্কগুলো বুঝতে তোমার সুবিধা হবে। সূচককরণী জিনিসটা, কনসেপ্টটা কী। ফার্স্ট আসছি আমরা সূচকের কনসেপ্টে, দেন আমরা করণী কনসেপ্টে আসবো। ধরো আমরা লিখলাম এখানে যে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4বার লিখেছি। 2 টু দি পাওয়ার, এটা মানে 2 টু দি পাওয়ার 4, মানে 2 4বার। কিন্তু মনে করো কেউ এখানে লিখতে যাচ্ছে 2 ইন্টু 2 ইন্টু করে আমি এখানে 1000বার লিখবো, 1000 টাইমস। এরকম মনে করো তুমি 100 বার 1000 টাইমস গুণ করছি একে আমি, তখন কি সেটা লেখা সম্ভব? লিখতে অনেক সময় চলে যাবে। সেই জন্য আমরা এটা লিখছি 2 টু দি পাওয়ার 1000, মানে 2টা 1000 বার গুণ করা হচ্ছে। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে বলতো? এক্ষেত্রে এটা হচ্ছে যে এ টু দি পাওয়ার এম, এখানে আমরা এই এটাকে বলি বেস, এটাকে বলি বেস, আর এই পাওয়ারে যেটা আছে এটাকে বলি আমরা পাওয়ার, বেস এবং পাওয়ার। এবার এই সূচককরণী বেশি কিছু ফর্মুলা কিন্তু আমরা জানতে হবে, যে ফর্মুলাগুলো আমরা ডিরেক্ট কিন্তু অঙ্কে ইউজ করব। সেই ফর্মুলাগুলো জানা খুব জরুরি। প্রথম যেটা ফর্মুলা দেখো, সূচকের গুণের ক্ষেত্রে যদি আমরা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন করি, তাহলে সূত্রটা হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন, পাওয়ার দুটো যোগ হয়ে যায়। এক্সাম্পল, ধরো তোমার কোথাও বলা আছে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 5, মানে দেখো এখানে এখানে দুখানা 3 আছে, এখানে 5খানা 3 আছে। যদি গুণ করি আমরা 3 টু দি পাওয়ার 2 প্লাস 5, মানে 7খানা 3 হয়ে যাবে। এটাই হচ্ছে এই সূত্রটার কনসেপ্ট। মানে গুণের সময় বলছি আমরা, গুণের সময় পাওয়ারের যোগ হয়। নেক্সট ফর্মুলা যেটা শিখবো আমরা, সেটা হচ্ছে দেখো ভাগের সময়। মানে দেখো এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এন, বা বাই এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, তখন কী করতে হয়? পাওয়ার বিয়োগ করতে এ টু দি পাওয়ার এম মাইনাস এন হয়, জানো তোমরা। নেক্সট এটা জানবো আমরা, ধরো তোমার মনে করে বলছি আমি এ বি টু দি পাওয়ার এন, এটাকে লিখতে পারি আমরা এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। মানে এই যেটা গুণ আকারে আছে, এটাকে এর পাওয়ার এন হয়ে গেল, বি এর পাওয়ার এম হয়ে। যদি আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে লেখা আছে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 5, এটার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5। দেখো এই সূচকের অঙ্ক করার সময় যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এর বেসগুলোকে সেম করার চেষ্টা করতে হবে। বেস মানে দেখো এখানে এ আছে, এখানে দেখো ম্যাক্সিমাম সূত্রের ক্ষেত্রে কিন্তু বেসটা সেম থাকলে তোমরা কিন্তু সূত্র পেয়ে যাবে। তাহলে আমাদের সূচকের অঙ্ক করার সময় মেন মাথায় রাখতে হবে কি, যে আমরা সিম্পলিফিকেশন করার সময় বা অঙ্ক করার সময় বেসটাকে সেম করব। নেক্সট ফর্মুলা হচ্ছে দেখো, যদি এরকম বলি যে এ টু দি পাওয়ার এম ব্র্যাকেটের মধ্যে এন, এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার এই এম এন গুণ হয় এম ইন্টু এন। আবার কিন্তু যদি এ টু দি পাওয়ার এম পাওয়ার এন থাকে, সেটা কিন্তু এ টু দি পাওয়ার এম এন, এটা কিন্তু এ টু দি পাওয়ার এম পাওয়ার এন, এটা উপর থেকে নিচের দিকে ক্যালকুলেট হবে। যদি আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝি, ধরো তোমাকে বলা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2 আর 2 টু দি পাওয়ার 3 ব্র্যাকেট দিয়ে 2, দুটো কি সেম জিনিস? না। এখানে যে 2 টু দি পাওয়ার, এটা 6, দেখো এই ফর্মুলাটা ইউজ হয়েছে, এম ব্র্যাকেট দিয়ে পাওয়ার ব্র্যাকেট দিয়ে এন। এখানে কিন্তু কী হবে? উপর থেকে ক্যালকুলেট হয়ে আসবে, মানে 2 টু দি পাওয়ার 3 স্কোয়ার মানে কত? 9, 2 টু দি পাওয়ার 9। তাহলে এই দুটো থেকে কে বড় হবে? যদি আমাকে বলা হয় যে এই 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2 এবং 2 টু দি পাওয়ার 3 ব্র্যাকেটের মধ্যে 2, এর মধ্যে কে বড় হলো? 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2টা হচ্ছে বড়। তাহলে এটা 1 নম্বর সূত্র, এটা 2 নম্বর সূত্র, এটা 3 নম্বর সূত্র, এটা 4 নম্বর সূত্র। 4টা সূত্র আমরা শিখলাম। নেক্সট আমাদের যেটা জানতে হবে, নেক্সট যে ফর্মুলাটা জানতে হবে, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এন যদি কোথাও পাওয়ার থাকে, দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই এ টু দি পাওয়ার এন। পাওয়ারে মাইনাস থাকলে সেটা যদি পজিটিভ করতে হয় 1 বাই এ টু দি পাওয়ার প্লাস হয়ে যায়। ঠিক আছে। নেক্সট এটা তোমায় জানতে হবে, ধরো সেটা হচ্ছে, ধরো কোথাও লেখা আছে এ বাই বি টু দি পাওয়ার এন, সেটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন।
আর লাস্ট যেটা তোমরা জানতে হবে যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটা কিন্তু অলওয়েজ ভ্যালু 1 হয়। তাহলে মোটামুটি এই যে 5-6টা ফর্মুলা লিখলাম, এটা 4টে ছিল, এটা 5 নম্বর ফর্মুলা, এটা 6 নম্বর ফর্মুলা, এটা 7 নম্বর ফর্মুলা। তাহলে তোমাদের কিন্তু সূচককরণের বেসিক কনসেপ্ট সবাই জানতেই হবে, কারণ এগুলো কিন্তু যখন আমরা নর্মাল অঙ্ক করবো সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই ফর্মুলাগুলো জানা খুব জরুরি। নেক্সট জানতে হবে, দেখো আমাদের একটু করণীয় কনসেপ্ট জেনে নিই। করণীয় কনসেপ্টটা কি দেখো, ধরো বলছি কোথাও আমি যে nth রুট অফ a, আমরা বলি না স্কোয়ার রুট অফ 25, এটা হচ্ছে nth রুট অফ a মানে হচ্ছে a টু দি পাওয়ার 1/n। এই nটা যদি বাইরে আসে nth রুট বলা হয়, nth রুট অফ a টু দি পাওয়ার 1/n। এখানে বলছি স্কোয়ার রুট অফ 25 মানে কত হবে 25 টু দি পাওয়ার হাফ। এবার 25কে লিখতে পারি আমরা 5 স্কোয়ার, বাইরে হাফ আছে ইন্টু হাফ মানে 5, এইভাবে কিন্তু স্কোয়ার রুট ক্যালকুলেট হয়। তো উদাহরণ বলা আছে মনে করো কিউব রুট অফ 8, তাহলে কী লিখবো আমরা 8 টু দি পাওয়ার 1/3, এই কিউব রুটটা যদি বাইরে আসে 8 টু দি 1/3। আচ্ছা 8কে লিখতে পারি 2 এর কিউব, আর বাইরে আছে 1/3, তাহলে 3 × 1/3 মানে 2। এইভাবে কিন্তু nth রুট ক্যালকুলেট হয়। আর নেক্সট তোমার যেটা জানতে হয় সেটা হচ্ছে এখানে একটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে তোমার করণীয় নিরসন। ধরো তোমার বলা আছে 1/√3 প্লাস √2, এর অনুবন্ধীকরণ মানে √3 প্লাস √2 অনুবন্ধীকরণে কী বলো তো, √3 মাইনাস √2, √3 প্লাস √2 ছিল, এর √3 মাইনাস √2 দিয়ে উপর নিচে গুণ করতে হয়। তাহলে কি হয়, নিচে পাওয়ারটা মাইনাস, নিচে কোনো করণীযুক্ত সংখ্যা থাকছে না, সেটাকে বলি করণীয় নিরসন। তো এখানে কী হচ্ছে দেখো, √3 প্লাস √2 a প্লাস বিন a মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 3 মাইনাস 2, উপরে কত হচ্ছে √3 মাইনাস √2, তাহলে উপরে দেখো এটা নিচটা 1 হয়ে গেল, উপরটা হয়ে গেল √3 মাইনাস √2। মানে দেখো এই যে এক্সপ্রেশনটা, এটা কিন্তু নিচে কোনো, যখন আমরা করণীয় নিরসন করে দিলাম এটা কিন্তু নিচে কোনো আর করণী থাকলো না, এটা কিন্তু পুরোটা উপরে চলে গেল। তাই এই বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো তোমাদেরকে জানতে হবে সূচককরণীয় অঙ্ক করতে গেলে। এবার আমরা একটু বিভিন্ন টাইপের অঙ্ক আলোচনা করছি, প্লাস এক্সট্রা অঙ্ক তোমরা পেতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই ওই টেলিগ্রামে জয়েন করতে হবে, যার লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু অঙ্কগুলো পেয়ে যাবে। এক্সট্রা অঙ্ক তোমরা PDF ওখানে পাবে, টেলিগ্রাম চ্যানেলে পাবে। দেখো নেক্সট তোমরা আসছি কি, এই যে 4টে টার্ম দেওয়া আছে, বলেছে এদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। অ্যাসেন্ডিং মানে ছোটো থেকে বড়, অ্যাসেন্ডিং মানে ছোটো থেকে বড়, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোটো। এই অঙ্কটা কিন্তু কিছুই না, খুব সিম্পল অঙ্ক। কি করব আমরা, এই টাইপের অঙ্ক করলে কি করতে হয় দেখো, কনসেপ্টটা আমি বলছি। যেটা আছে এখানে দেখো, ডেসক্রিপটিভ মানে করে দেখাতে হবে। 2 টু দি পাওয়ার 250, এটা আছে 3 টু দি পাওয়ার 150, এটা আছে 5 টু দি পাওয়ার 100, আর লাস্ট আছে 4 টু দি পাওয়ার 200। কিছুই না, ফার্স্ট কাজ কি তোমাদের দেখো, ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের এই যে পাওয়ারে যেগুলো আছে 250, 150, 100 এবং 200, এদের তুমি গসাগু করবে। দেখো এখানে সোজা ইজিলি বোঝা যাচ্ছে যে এদের গসাগু 50 হবে, বাট নর্মাল ক্ষেত্রে কী করবে, আমাদের কনসেপ্ট হচ্ছে HCF অফ পাওয়ারগুলো আমরা গসাগু করবো। তো আমরা এই ক্ষেত্রে দেখবে HCFটা পাবো কত বলতো 50। তাহলে এই প্রথমটা কী লিখবো আমরা, 2 টু দি পাওয়ার 50 যদি বাইরে রেখে দিই, আর 250 ছিল, 50 × 5 লিখতে পারি। এটাকে লিখবো 3 টু দি পাওয়ার 50 × 150 মানে 3 দরকার, এক্সট্রা 3 দিয়ে দিলাম। এটা 5 টু দি পাওয়ার 50 × 2, আর এটা কত 4 টু দি পাওয়ার 50 × 4। যদি একটু ঘুরিয়ে লিখি আমরা 2 টু দি পাওয়ার 5 বাইরে ব্র্যাকেটে 50, এটা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3 বাইরে 50, এটা লিখতে পারি 5 টু দি পাওয়ার 2 5 স্কোয়ার বাইরে 50, এটা লিখতে পারি 4 টু দি পাওয়ার 4 বাইরে 50। আমরা তাহলে কী করলাম দেখো, আমরা সব ক্ষেত্রে কিন্তু পাওয়ারটাকে সেম করে দিই। এখানে পাওয়ারটা দেখো 50, এখানেও 50 করে দিলাম, এখানেও 50 করে দিলাম, এখানেও 50 করে, এখানেও 50 করলাম। 50 পেলাম কোথা থেকে, এই গসাগু করে। এখানে যে পাওয়ারগুলো আছে এতে গসাগু করে কিন্তু আমরা এই সংখ্যাটা 50টা পেলাম। তাই এরকম কিন্তু পরীক্ষা করতে হতে পারে। এবার খুব ইজি দেখো, 2 টু দি পাওয়ার 5 মানে কত 32, তাহলে এটা হচ্ছে 32 টু দি পাওয়ার 50। প্রথমটা পেলাম কত, তাহলে 32 টু দি পাওয়ার 50। পরেরটা কত পেলে 3 টু দি পাওয়ার 3 মানে 27 টু দি পাওয়ার 50। পরেরটা কত 5 স্কোয়ার মানে 25 টু দি পাওয়ার 50। তারপরটা কত 4 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ ইকুয়াল টু 256 টু দি পাওয়ার 50। এবারে দেখো সবারই পাওয়ার সেম হয়ে গেছে, সবারই পাওয়ারে দেখো 50 চলে এসছে। জাস্ট যদি আমরা বেসগুলো কম্পেয়ার করি, এখানে 32, 27, 25 এবং 256, এই অনুযায়ী কিন্তু আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে পারবো। তাহলে কী লিখবো আমরা, আফটার অ্যারেঞ্জিং অ্যাসেন্ডিং অর্ডার উই ক্যান গেট অ্যারেঞ্জিং in ascending order we get ছোটো থেকে বড়, তাহলে সবচেয়ে ছোটোকে দেখো এই 25 টু দি পাওয়ার 50, কিন্তু এটা লিখলে হবে না, লিখতে হবে এইটা 5 টু দি পাওয়ার 100 সবচেয়ে ছোটো, তার চেয়ে বড় কি 27 মানে 3 টু দি পাওয়ার 150,
তার চেয়ে বড় কি 32 মানে 2 টু দি পাওয়ার 250 আর সবচেয়ে বড় কত 4 টু দি পাওয়ার 200 এটা তোমার হচ্ছে অ্যান্সার। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে। দেখো সূচককরণীয় অঙ্ক কিন্তু পরীক্ষায় এসছে, আমি দেখি কোশ্চেন দেখেছি বলেই বলছি, তোমাদের এই চ্যাপ্টারটা অবশ্যই করো। পরের অঙ্কে আসছি কোশ্চেন নাম্বার 2। দেখো এটাও একটা অ্যারেঞ্জ করতে বলা হয়েছে, একটা এক্সপ্রেশন দেওয়া আছে, কতগুলো এক্সপ্রেশন দেওয়া আছে, ইজি এক্সপ্রেশন যদিও, এটা কি করণীর অঙ্ক দেওয়া আছে কি √8 প্লাস √5, পরেরটা আছে √7 প্লাস √6, তারপরটা আছে √10 প্লাস √3, তারপরটা আছে কি √11 প্লাস √2। সবগুলোকে স্কোয়ার করবো। দেখো আমরা যদি একটা জিনিস বোঝার চেষ্টা করো, যদি আমরা এক্স ওয়াই জেড কম্পেয়ার করতে চাই, আমরা যদি স্কোয়ার করে কম্পেয়ার করি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার করে যদি কম্পেয়ার করি, ব্যাপারটা সেম। যদি এক্স স্কোয়ার বড় হয় তাহলে যদি আমরা বলি এক্স স্কোয়ার যদি গ্রেটার দেন ওয়াই স্কোয়ার হয়, তাহলে অবভিয়াসলি এক্স গ্রেটার দেন ওয়াই হবে, এটা বলতে পারি আমরা। তো এই কনসেপ্টটা এখানে লাগাবো। তা আমরা কী করবো, ফার্স্টে আমরা এই জিনিসগুলোর স্কোয়ার করে নেব। তাহলে আমরা কি করছি, স্কোয়ারিং ইচ টার্মস, প্রতিটা টার্মকে আমরা স্কোয়ার করছি। ফার্স্টটাও স্কোয়ার, সেকেন্ডটাও স্কোয়ার, থার্ডটাও স্কোয়ার, ফোর্থটাও স্কোয়ার। তাহলে কী সূত্র হবে, দেখো এ স্কোয়ার মানে 8, বি স্কোয়ার মানে 5 প্লাস 2ab মানে 2 ইন্টু √8 ইন্টু √5 কত আসবে, দেখো 8 5 13, 13 প্লাস 2√40, পরেরটা কত, দেখো 7 প্লাস 6, এ স্কোয়ার 7 প্লাস বি স্কোয়ার 6 প্লাস 2 ইন্টু √7 ইন্টু √6 মানে এটা কত হচ্ছে, দেখো 13 প্লাস 2√42, পরেরটা কত, দেখো 10 প্লাস 3 প্লাস 2√10 ইন্টু 3 কত হলো, 10 প্লাস 3 মানে 13 প্লাস 2√30, লাস্টটা কত, দেখো 11 প্লাস 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2√11 ইন্টু √2 মানে 13 প্লাস 2√22। এবার যদি আমরা কম্পেয়ার করি, দেখো তোমার চেয়েছি কি স্মলেস্ট বের করতে বলেছে। দেখো প্রত্যেকে তুমি দেখো 13টা প্রত্যেকের কমন আছে, তাহলে বাই কম্পেয়ার করে আমরা বুঝতে পারবো যে কোনটা ছোটো। দেখো এই যে অংশটা, এই যে বাকি যে অংশটার মধ্যে 13 বাদ দিয়ে বাকি যে অংশটা 4টে অংশ দেখতে পাচ্ছি আমরা, এর মধ্যে স্মলেস্ট কোনটা দেখতে পাচ্ছি, দেখো এর মধ্যে স্মলেস্টটাই লাস্ট টার্মটা দেখতে পাচ্ছি। তাহলে স্মলেস্ট টার্মটা কত হবে, তাহলে স্মলেস্ট টার্ম ইজ কত, √11 প্লাস √2, এটা হচ্ছে অ্যান্সার। ভেরি ইজি, এটা কিছু বলার কিছু মানে তেমন কিছু লেখার নেই, এটা কিন্তু খুব ইজি ব্যাপার, এটা এইভাবে করলে কিন্তু হয়ে যাবে। এর বাইরে এক্সট্রা কিছু কিন্তু করতে যাবো না, কারণ সময় পাবে না, অনেক কিছু লিখতে বলবে, আরও দরকার নেই, এটা লিখে কিন্তু এনাফ নাম্বার পাবে, কোনো অসুবিধা নেই। দেখো এই অঙ্কটা কী বলেছে, একটা এক্সপ্রেশন দিয়েছে, এটা মান কত বের করতে, তো এগুলো তোমার শর্টকাট সবাই জানো, বাট এখানে শর্টকাট করলে হবে না, অঙ্কটা নর্মালভাবে করতে হবে। কী বলেছে এখানে, দেখো √8 আবার √8 আবার √8 আবার √8 এরকম করে অসীম পর্যন্ত আছে। আমরা লিখলাম যে লেট x ইকুয়াল টু দিস, দেন আমরা কী করবো, স্কোয়ার করবো বোথ সাইড। তাহলে স্কোয়ার করলে কী হবে, দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই ফার্স্ট স্কোয়ারটা উঠে যে 8 √8 ইন্টু √8 ইন্টু √8 ইন্টু √8 এরকম করে অসীম পর্যন্ত। দেখো যেহেতু অসীম পর্যন্ত আছে, অত হচ্ছে আমরা 8 লিখতে পারি। তো এখানে কী লিখবো ব্র্যাকেটের মধ্যে, স্কোয়ারিং বোথ সাইডকে আমরা স্কোয়ার করেছি, এটা কিন্তু লিখতে হবে এখানে, বোথ সাইড স্কোয়ার করেছো তুমি। দেন কী হবে, দেখো দেন যে লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 8 ইন্টু, যে বাকি যে অংশটা দেখো আছে, এই অংশটা কিন্তু আমার কোশ্চেন আমাকে গিভেন আছে, এটাকে এক্স ধরেছিলাম আমরা, তবে এটাকে আমরা এক্স ধরেছিলাম, তাহলে এটা ইকুয়াল টু এক্স লিখে দেবো। ব্র্যাকেটে লিখবো অ্যাজ, যেহেতু √8 এখানে তো লিখতে হবে এগুলো, ডট করে অসীম পর্যন্ত ইকুয়াল টু এক্স, আমরা জানি যেহেতু এটা এক্স। তাহলে কী হলো, দেখো এক্স স্কোয়ার সমান 8x, পাশে করে দেখাচ্ছি আমি। এরপর কী করবো আমরা দেখতে পাচ্ছি, দেখো যদি আমরা পরের লাইনে যেটা করবো, এক্স স্কোয়ার এই 8xটা বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে -8x ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা x কমন নিয়ে নিই, এটা হয়ে যাবে দেখো x - 8 ইকুয়াল টু 0। এইবারে কিন্তু লেখার একটা ব্যাপার আছে, যে ইফ প্রোডাক্ট অফ, এখানে লিখতে হবে প্রোডাক্ট অফ টু টার্মস আর 0, দেন আইদার অফ দেম, দুজনের মধ্যে যে কেউ কিন্তু আইদার অফ দেম মে বি 0, যে কেউ কিন্তু 0 হতে পারে, মে বি 0। তাহলে ইফ আইদার, তাহলে অথবা কী হবে, হয় x ইকুয়াল টু 0 অথবা x - 8 ইকুয়াল টু 0,
বা এখান থেকে x ইকুয়াল টু 8 পাবো। দেখো তাহলে x এর দুটো মান পেলাম, একটা কি পেলাম, একটা পেলাম x ইকুয়াল টু 0, একটা পেলাম x ইকুয়াল টু 8। কিন্তু এই যে এক্সপ্রেশন আমার গিভেন আছে এটা দেখো এটা পজিটিভ এক্সপ্রেশন, এটা একটা পজিটিভ এক্সপ্রেশন। তাহলে তোমার লিখতে হবে যেহেতু as given expression is positive, এইগুলো কিন্তু লেখাটা শিখতে হবে, এগুলো কিন্তু নাম্বার কেটে যাবে। is positive, so x হচ্ছে গ্রেটার দেন 0, তাই x নট ইকুয়াল টু 0, অতএব সো x ইকুয়াল টু 8। তার অ্যান্সার কত হবে, গিভেন এক্সপ্রেশন ইকুয়াল টু, তা গিভেন এক্সপ্রেশন ইকুয়াল টু কত, ভ্যালুটা কত 8, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। এই কথা তোমাকে লিখে দেবে ভালো করে, এই কথাটা কি কথা লিখতে হবে, যেহেতু গিভেন এক্সপ্রেশনটা পজিটিভ নাম্বার তাই কিন্তু এক্সটা গ্রেটার দেন 0 হবে, তাহলে x 0 হবে না, তো x এর মানটা কি নিতে হবে আমাকে 8 নিতে হবে, x 0 কিন্তু নেওয়া যাবে না। তাহলে এই যে লেখাটা কিন্তু ভালো করে গুছিয়ে নাও, এই টাইপের অঙ্ক কিন্তু এই পরীক্ষায় তোমরা পারবে, বাট লেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরের অঙ্কে আসছি, তো এই টাইপের আরেকটা অঙ্ক এটাও আসতে পারে পরীক্ষায়, সিমিলার টাইপের অঙ্ক। এটা কি করতে হয়, একই রকম কনসেপ্ট, এটাকে x ধরতে হবে। লেট x ইকুয়াল টু রুট ওভার অফ 2 প্লাস এটা প্লাস মাইনাস দিয়ে আসতে পারে, জানো প্লাস মাইনাস ভাগ গুণ বিভিন্নভাবে আসে, কিন্তু এটা সমস্ত টাইপ জানতে গেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে কিন্তু তোমরা সমস্ত টাইপ পেয়ে যাবে। এক্স করে এটা ধরলাম, আবার একই রকম স্কোয়ার করবে, স্কোয়ার করলে কী হবে, এটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস করে অসীম পর্যন্ত কী লিখবো, এখানে স্কোয়ার করেছি, স্কোয়ারিং বোথ সাইডকে আমরা স্কোয়ার করেছি। দেন আমরা কী লিখবো, দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস, লক্ষ্য করো এই যে বাকি যে অংশটা আছে এটাকে তো আমরা এক্স ধরেছিলাম, এটা কিন্তু এক্স ধরেছিলাম, তাহলে এটা 2 প্লাস এক্স, ব্র্যাকেটে কী লিখবো, অ্যাজ যেহেতু রুট ওভার অফ 2 প্লাস করে অসীম পর্যন্ত ইকুয়াল টু এক্স আমরা ধরেছিলাম। তাহলে এক্সপ্রেশনটা কি এলো, এক্সপ্রেশনটা এলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এরপরে মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম করতে তোমরা সবাই জানো কি করতে হয়, মিডিল টার্ম এই যে 2 থেকে এখানে এটা এই এক্সের সহগটা আনতে হয়, এক্সের সহগ কত আছে, এখানে 1 আছে, মাইনাসের সাহায্যে এখানে 1 আনতে হবে, তাহলে কী লিখবো আমরা, এক্স স্কোয়ার মাইনাস অফ 2 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু, যেটা মিডিল টার্ম বলে সবাই জানো এটা। দেন আমরা কী লিখবো, তাহলে এখান থেকে এখানে কী লিখবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এক্স কমন নাও, এক্স মাইনাস 2 প্লাস অফ এখানে 1 কমন নাও, এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে কি এলো এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো আগের ভিডিওতে আগের অঙ্কটাতে কিন্তু আমরা লিখেছি যে এই ক্ষেত্রে কী লিখতে হয়, যে দুটি রাশি গুণফল যদি বাংলা লিখো, দুটি রাশি গুণফল শূন্য হলে তারা প্রত্যেকে আলাদাভাবে শূন্য হতে পারে। সো আয়দার হয় লিখবে হয় এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, বা এখান থেকে তুমি পাই যাবে এক্স ইকুয়াল টু 2, অথবা নতুবা কী হবে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 1। বাট এখানে একই রকম তোমার লিখতে হবে যে যেহেতু গিভেন এক্সপ্রেশনটা পজিটিভ, যেহেতু গিভেন এক্সপ্রেশনটা ইজ পজিটিভ, সো এক্স কান্ট বি মাইনাস 1, সো এক্স ইকুয়াল টু কত, এক্স হলো 2, তাহলে গিভেন এক্সপ্রেশনের মান কত হলো, এটা মানে সেগুলো কিন্তু 2, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এক্স ইকুয়াল টু 2 এটা ধরেছিলাম, সেটার মান কত 2। তাহলে এই লেখাগুলো কিন্তু বুঝে নাও, এখানে কিন্তু একটা জিনিস লিখলাম না, সেটা তোমরা বুঝতে পেরেছি সেই কথা লিখতে হবে, এখানে যে দুটি রাশি গুণফল শূন্য হলে তারা প্রত্যেকে পৃথকভাবে শূন্য হতে পারে, এটা আগের অঙ্কতে লিখেছি 3 নম্বর অঙ্কে, ওইখানে তোমরা লিখে নিও, এখানে কিন্তু আমি আর রিপিট করলাম না, একই রকম তোমার লিখতে হবে, কিন্তু এটা না লিখলেও সমস্যা আছে, না কিন্তু নাম্বার কেটে যাবে। পরের অঙ্ক দেখো, এটাই অঙ্ক কিন্তু পরীক্ষায় এসেছে, একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এখান থেকে তোমাকে বলেছে আয়দার সরল করতে দিতে পারে বা এরকম এক্সপ্রেশন দিয়ে তোমাকে মান বের করতে বলতে পারে। খুব সোজা অঙ্ক, এটা কী করতে, এখানে কিন্তু কোঅর্ডিনেশন কনসেপ্ট আছে, তোমাদের ফার্স্ট অঙ্কে আমি কোঅর্ডিনেশন শিখেছিলাম, তাহলে একটা বাঁ দিকের এক্সপ্রেশন ডান দিকের এক্সপ্রেশন দেওয়া আছে। ফার্স্ট আমরা কী করবো, আমরা এই বাঁ দিকের এক্সপ্রেশন সলভ করার চেষ্টা করবো, কী আছে √7 মাইনাস √5 বাই √7 প্লাস √5, এটাকে একটু তুমি এটাকে একটুখানি করে নাও, কোঅর্ডিনেশন করে নাও, তাহলে কী হবে এটা কোঅর্ডিনেশন করলে, √7 প্লাস √5 এর অনুবন্ধী হচ্ছে √7 মাইনাস √5, তো উপরে কী হয়ে যাবে √7 মাইনাস √5 এর হোল স্কোয়ার, তাহলে উপরটা কত আসবে, দেখো নিচটা আসবে a প্লাস b ইন্টু মাইনাস, মানে 7 মাইনাস 5, উপরটা আসবে 7 প্লাস 5 মাইনাস 2√7 ইন্টু √5, তাহলে কী এলো এক্সপ্রেশনটা, দেখো এক্সপ্রেশনটা এলো নিচে এলো 2, উপরে এলো কত 12 মাইনাস 2√35,
তাহলে কত এলো দেখো 12/2 মানে 6 মাইনাস রুট 35। তাহলে আমরা কি লিখতে পারি এখানে এক্সপ্রেশন থেকে? সো আমরা লিখতে পারি এটা যে √7 মাইনাস √5 বাই √7 প্লাস √5 সমান কি পেলাম? দেওয়া ছিল কোশ্চেনে a প্লাস বি √35। এখানে আমরা কি পেলাম 6 মাইনাস এটার মান পেলাম কি? এটা মান পেলাম 6 মাইনাস √35 ইকুয়াল টু a প্লাস বি √35। এবারে এই যে এক্সপ্রেশন এর বাঁ দিক এবং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কম্পেয়ার করে পাচ্ছি। যদি কম্পেয়ার করলে কি হবে দেখো এখানে কনস্ট্যান্ট টার্মটা a আছে, এখানে 6 আছে এখানে 6 আছে, তাহলে a ইকুয়াল টু 6 আর b ইকুয়াল টু কত হবে? এখানে 35 সাথে b আছে, এখানে 35 সাথে কত -1 আছে, তাহলে b ইকুয়াল টু -1। তবে চেয়েছে কি a মাইনাস b, তাহলে আমাকে চেয়েছে কি কোশ্চেনে a মাইনাস b, তাহলে a এর মান 6, b এর মান -1, তাহলে 6 + 1 দ্যাট ইজ ইকুয়াল টু 7 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমরা খুব ভালো অঙ্ক দেখে এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে। পরের অঙ্ক দেখো, এটা এই টাইপের অঙ্ক পরীক্ষায় এসছে আগে, একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এগুলো তোমরা করে থাকবে, তোমরা যারা শর্টকাট অ্যারিথমেটিক করেছো সেখানে এরকম করেছি। কি বলছে একটা এক্সপ্রেশন দিয়ে এটাকে সিম্পলিফাই করতে হবে, একটা এক্সপ্রেশনকে সিম্পলিফাই করতে হবে। এখানে কি আছে √2 + 1 + 1 বাই √3 + √2 + 1 বাই, এটাকে একটু ঘুরিয়ে লিখলাম আমরা, √4 + √3 প্লাস লাস্টে কত আছে 1 বাই √9 + √8। এবার প্রত্যেকের অনুবন্ধীকরণ দিয়ে গুণ করব, ঠিক আছে? মানে কি বলতে যাচ্ছি আমি দেখো, এখানে আছে কি 1 বাই √2 + 1 আছে, প্লাস 1 বাই এটা আছে কি √3 + √2 প্লাস 1 বাই √4 + √3, আর লাস্টেরটা কত আছে ডট 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 করে 1 বাই √9 + √8 এটা আছে। আমরা কি করছি প্রতিটার অনুবন্ধীকরণ, মানে এখানে প্লাস আছে মানে মাইনাস, √2 মাঝে মাইনাস, √2 -1 দিয়ে উপর নিচে গুণ করলাম। এখানে √3 মাইনাস √2 দিয়ে উপর নিচে গুণ করব, যেহেতু প্লাস আছে। এখানে √4 + √3 আছে, মানে √4 মাইনাস √3 দিয়ে উপর নিচে গুণ করব। এখানে √9 + √8 আছে, মানে √9 মাইনাস √8 দিয়ে গুণ করব, উপরেও গুণ হবে √8 9 মাইনাস √8। তাহলে দেখো নিচটা কি হয়ে যাচ্ছে, যদি এবার লক্ষ্য করি আমরা প্রতিটা টার্মে নিচটা কি হচ্ছে, দেখো নিচটা হচ্ছে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 2 - 1, উপরে আসছে √2 - 1, প্লাস এখানে দেখো আসছে একই রকম 3 - 2, উপরে আসছে √3 - √2, পরেরটা আসছে দেখো 4 - 3, উপরে আসছে √4 - √3, লাস্টে কি আসছে ডট 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 করে, এখানে কি বলছে √9 - 8, a প্লাস বি ইন্টু a মাইনাস বি করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √9 স্কোয়ার 9, √8 স্কোয়ার 8, উপরে আসছে √9 - √8। তাহলে এখন নিচে সবার 1 হয়ে গেছে, তাহলে কি এলো বলতো, উপরে √2 - 1 প্লাস √3 - √2 প্লাস √4 - √3, এরকম করে লাস্ট ডট করে লাস্টে কি আছে, লাস্টে আছে √9 - √8। এভাবে কিন্তু ডেসক্রিপটিভগুলো করে দেখাতে হবে, খুব ইজি জিনিস, বাট তাও করে দেখিয়ে দিচ্ছি আমি। এবার কি কাটছে দেখো, এখানে দেখো এই যে √2 কেটে যাবে, √3 কেটে যাবে, √4 এখানে পরে √4 এর সাথে কেটে যাবে, √8 আগে √8 এর সাথে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি √9 - 1, √9 মানে হচ্ছে 3, 3 - 1 = 2। এটা কিন্তু আরও অঙ্ক আছে, দেখে নেব, এটা অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে। পরে অঙ্ক 7 নম্বর, এটা একটা খুব সুন্দর অঙ্ক, সিম্পলিফাই করতে বলেছে এবং সিম্পলিফিকেশন কিন্তু পরীক্ষায় এসেছিল, তোমরা যদি লাস্ট কোশ্চেন দেখো এরকম কিন্তু কোশ্চেন এসেছিল। এটা করতে এখানে সূত্র জানতে হবে, সেটা কি দেখো, ফার্স্টে উপরটা গুণ করে না, ফার্স্টে উপরটা গুণ করে নিয়ে কি আসবে দেখো, প্রথম করে তুলে নিয়ে কি আছে √3 + √5 আর √5 + √2, নিচে আছে √2 + √3 + √5। দেখো উপরটা গুণ করো, উপরটা গুণ করলে কি আসছে দেখো, √3 এর সাথে পুরোটা গুণ হবে, মানে √15 প্লাস √3 এর সাথে √2 গুণ হলে √6 প্লাস √5 গুণ হলে 5 প্লাস এই √5 এর সাথে √2 গুণ হলে √10, নিচে যা আছে তাই থাকলো √2 + √3 + √5। এখানে তোমার একটা কাজ করতে হবে, সেটা কি দেখো, আমরা জানি একটা সূত্র আছে যে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এইটা এখানে কাজে লাগবে। আমরা কি করবো, বোথ সাইড উপর নিচে আমরা 2 দিয়ে গুণ করবো, এখানেও 2 দিয়ে গুণ করবো, এখানেও 2 দিয়ে গুণ করবো। এটা কিন্তু করতে হবে গুণটা, কেন, এই তোমার উপরের এক্সপ্রেশনটাকে এই সূত্রে আনার জন্য। এবার গুণ করলে কি হচ্ছে দেখো তো, উপরটা হয়ে যাচ্ছে দেখো, এখানে 5টা হয়ে যাবে 10, 10 প্লাস √6 ছিল এটা 2 √6 হয়ে যাবে, √10 ছিল এটা হয়ে যাবে 2 √10
রুট 15 ছিল, এটা হয়ে যাবে 2 রুট 15, নিচে আসবে 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে রুট 2 প্লাস রুট 3 প্লাস রুট 5। এবার দেখো এই 10কে আমরা লিখবো, 10কে আমরা তিনটা অংশে ভেঙে দেবো। কিরকম ভাঙবো বলো তো? 10কে আমরা ভাঙবো 2 যুক্ত 3 যুক্ত 5। এটা কি আমাকে হেল্প করছে? কে? তো নিচে যেটা আছে 2 3 5, এটা আমি বুঝতে পারছি এটা 2 3 5 ভাঙতে হবে। তাহলে কি লিখতে পারি আমরা? দেখো এটা লিখতে পারি আমরা 10কে লিখতে পারি 2 যুক্ত 3 যুক্ত 5 প্লাস 2 রুট 6 প্লাস 2 রুট 10 প্লাস 2 রুট 15। নিচে আছে কত? 2 ইন্টু রুট 2 প্লাস রুট 3 প্লাস রুট 5। নেক্সট দেখো কি হচ্ছে, নেক্সট ভাঙিয়ে আমরা কি হবে? তাই রুট 2কে লিখতে পারি রুট 2 এর স্কোয়ার, 3কে লিখবো আমরা রুট 3 এর স্কোয়ার, 5কে লিখবো আমরা রুট 5 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট 6কে লিখবো 2ab, 2 ইন্টু রুট 2 ইন্টু রুট 3। আচ্ছা 2 রুট 10কে কি লিখবো? 2 ইন্টু রুট 2 ইন্টু রুট 5 প্লাস 2 রুট 15কে লিখবো 2 ইন্টু রুট 5 ইন্টু রুট 3। দেখো 2ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca হয়ে গেছে। নিচে আছে কি 2 ইন্টু রুট 2 প্লাস রুট 3 প্লাস রুট 5। কিন্তু করে দেখাতে হবে। তাহলে কি হলো বলো তো? নেক্সট এটা দাঁড়ালো, এই এক্সপ্রেশন দাঁড়িয়ে গেল কি? উপরটা দাঁড়িয়ে গেল কি? a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca মানে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। নিচে আছে কি 2 ইন্টু রুট 2 প্লাস রুট 3 প্লাস রুট 5। দেখো একটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? হাফ অফ রুট 2 প্লাস রুট 3 প্লাস রুট 5। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই টাইপের কিন্তু সরল করতে কিন্তু আমাদের পরীক্ষায় দিয়েছিল। লাস্ট আমি কোনোটা তাহলে কোশ্চেন দেখছিলাম, বিশেষ করে আইসিডিএস মানে দুটো অঙ্ক এরকম দিয়েছিল পরপর আইসিডিএস মেনে। তো এই টাইপের কিন্তু সিম্পলিফিকেশন পরীক্ষায় আসতে পারে, সূচক করণী থেকে করণী, বিশেষ করে করণী থেকে বা সূচক থেকে এরকম অঙ্ক আসতে পারে। বারবার বলছি তুমি তোমার আরও যদি অঙ্ক প্র্যাকটিস করতে চাও এই টাইপের, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, সেখানে কিন্তু আমি তোমাদের অবশ্যই এক্সট্রা আরও অঙ্ক দেবো। পরের অঙ্ক দেখো, অঙ্কটা কি বলেছে? এই একটা এক্সপ্রেশন, এটা ইকুয়াল টু 1 দেওয়া আছে, তোমাকে এটার মান বের করতে বলেছে। এটা অনেকভাবে বের করা যায়। দেখো আমি এটা নতুনভাবে চেষ্টা করবো তোমাদের করে দেখানো। দেখো তোমরা কিন্তু এটা সেই পদ্ধতিটা শিখে রাখো, ভিন্নভাবে করা যায় অঙ্কটা। তোমার দেওয়া আছে কি? দেখো এক্স ইন্টু 2 প্লাস রুট 3 ইকুয়াল টু ওয়াই ইন্টু 2 মাইনাস রুট 3 ইকুয়াল টু 1 দেওয়া আছে। তাহলে দেখো প্রথম যদি আমরা এই এক্সপ্রেশন ধরি, এটা কি লিখতে পারি? অতএব এক্স ইকুয়াল টু 1/2 প্লাস রুট 3, আর এখান থেকে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 1/2 মাইনাস রুট 3। এটাকে 1 নম্বর লিখলাম, এটাকে 2 নম্বর লিখলাম। দিয়ে যদি আমরা 1 ইন্টু 1 নম্বর ইন্টু 2 নম্বর করে দিই, কী হবে? 1 এবং 2কে গুণ করছি, তাহলে বাঁ দিকে হয়ে যাবে এক্স ওয়াই, ডান দিকে হবে দেখো 1/2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3। তাহলে কী হয়ে যাবে? এটা 1 দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি মানে এ স্কোয়ার মানে 4 মাইনাস বি স্কোয়ার মানে 3। তাহলে 1/1 মানে 1, বা আমরা কি পেলাম বা পেলাম যেটা যে এক্স ওয়াই ইকুয়াল টু 1, এটা পেয়ে গেলাম। এবারে অঙ্কটা কি বলেছে দেখো, অঙ্কটা বলেছে আমাকে কি? অঙ্কটা বলেছে এক্সপ্রেশনটা কি, গিভেন এক্সপ্রেশনটা কি? 1/x প্লাস 1 প্লাস 1/y প্লাস 1। আমি কি করছি দেখো, 1/x প্লাস 1কে অ্যাজ ইট ইজ রাখলাম, আর 1/y এর জায়গায় লিখলাম 1/x প্লাস 1। কেন লিখলাম? অ্যাজ যেহেতু এক্স ওয়াই ইকুয়াল টু 1, সো y ইকুয়াল টু 1/x এখানে পুট করেছি, রিপ্লেস করে দিচ্ছি, y এর মানটা 1/x এ রিপ্লেস করে দিয়েছি। তাহলে কি হলো? 1/x প্লাস 1 প্লাস 1 যোগ করে এখানে x যোগ করলে x প্লাস 1, তাহলে কি হয়ে যাবে? 1/x প্লাস 1 প্লাস xটা উপরে উঠে যাবে x/x প্লাস 1, তাহলে লসাগু হয়ে গেল x প্লাস 1, উপরে হয়ে গেল x প্লাস 1, কেটে গিয়ে হয়ে গেল কত? 1 হচ্ছে তোমার এই অঙ্কটার অ্যান্সার। তো রিকোয়ার্ড অ্যান্সার কি? ইকুয়াল টু 1। তাহলে দেখো, তাহলে আমরা সূচককরণীর 8খানা অঙ্ক করলাম, 8খানা টাইপ আমরা দেখলাম। যদি তোমাদের কোনো আরও টাইপ মনে হয় যে আটকে গেছে বা তোমরা পারছো না, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, যার লিঙ্ক তোমার গ্রুপে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সেখানে তোমরা পোস্ট করবে অঙ্কগুলো, সূচককরণী। আমি কিন্তু সেই অঙ্কগুলো তোমাদের অবশ্যই কোনো ভিডিও এনে সলভ করে দেবো। তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। মিনিমাম একটা 20টা 30টা 40টা লাইক কমেন্ট এলে কিন্তু আমি ইন্টারেস্ট পাবো এবং তোমাদের জন্য আরও এরকম ভিডিও আনতে থাকবো। থ্যাংক ইউ।